গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব ৩৯। তারপর হুমায়রা ইসলাম আর সালমা ইসলাম মেরিনের কাছে এসে বলল, হুমায়রা ইসলাম, আমি খুব খুশি মা, আজকে আমার মুখ উজ্জ্বল হলো, আমি যে সবাইকে জানাই। এই বলেই চলে গেল। সালমা ইসলাম, তুই আজকে কি খাবি বল, আমি তাই রান্না করবো। মেরিন, তোমার যা ইচ্ছে তাই রান্না করা চাচ্ছি আমরা। তারপর সালমা ইসলাম বলল, সালমা ইসলাম, আচ্ছা মা। এই বলে সালমা ইসলামও চলে গেলেন। তারপর মেরিন নিজের ফোনটা নিয়ে ওপরে গেল আর গ্রুপে কল দিল। তখনই ওরা সাথে সাথে কল ধরলো। রিয়া বলল, রিয়া, কি রে মেরিন, তোর রেজাল্ট কি হয়েছে? লাবণ্য, হ্যাঁ বল বল। মেরিন, গোল্ডেন A+ পাইছি। আর তোরা? রিয়া, আমি শুধু A+ পাইছি। লাবণ্য, আর আমি A পাইছি। মেরিন, বাহ, তাহলে তো আমরা তিনজন তো ভালো রেজাল্ট করেছি। রিয়া, হ্যাঁ ঠিক করছিস। লাবণ্য, চল মেরিন, রিও, আমরা আজকে বিকেলে বের হই, রেস্টুরেন্টে যাই। মেরিন, আচ্ছা দেখি আম্মুকে বলে তারপর তোদের জানাবো, ঠিক আছে? রিয়া, আচ্ছা তাহলে এখন রাখি। লাবণ্য, আচ্ছা বাই। তারপর তিনজনের লাইন কেটে দিল। কিছুক্ষণ পর হুমায়রা ইসলাম ডাকতে লাগলেন। হুমায়রা ইসলাম, মা মেরিন কই তুই? নিচে আয়। মেরিন, আসছে আম্মু। এই বলেই মেরিন নিচে আসলো আর দেখলো তার আব্বু আর চাচু চলে আসছে অফিস থেকে। মেরিন, এ কি আব্বু চাচু, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে যে? সাজ্জাদুল ইসলাম, আমার মেয়ে গোল্ডেন A+ পেয়ে পাশ করেছে, আর আমরা আসবো না? রাশেদুল ইসলাম, হ্যাঁ, তোর বাবা তো ঠিক কথাই বলেছে, তুই অনেক বড় হ মা, দোয়া রইল। মেরিন, ধন্যবাদ চাচু। তারপর ফাহিম মিষ্টি নিয়ে হাজির হলো আর বলল, ফাহিম, আম্মু এই নাও মিষ্টি। হুমায়রা ইসলাম, তুই এলাকার কিছু মানুষদের খাইছিস মিষ্টি? ফাহিম, আর বলো না, আমি খাওয়াবো আর কি, রায়হান ভাই বলে পুরো এলাকার মানুষকে মিষ্টি খাইছে মেরিনের জন্য। সাজ্জাদুল ইসলাম, কি বলিস, ও কেন খাওয়ালো? ফাহিম, জানি না আব্বু। হুমায়রা ইসলাম, আর যাই বলো, ছেলেটা কিন্তু অনেক ভালো। সালমা ইসলাম, হ্যাঁ ভাবি ঠিক বলছো। ফাহিম এসে মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে আগে মেরিনের মুখের সামনে ধরে বলল, ফাহিম, নেব না, তুই আগে মিষ্টিটা খা তো। মেরিন, আর না ভাইয়া, তুমি খাও। ফাহিম, আর হা করতো। এই বলেই একটা মিষ্টি মেরিনকে খাইয়ে দিল ফাহিম। একে একে সবাই মিষ্টি খেলো। এরপর হুমায়রা ইসলাম মেরিনকে বলল, হুমায়রা ইসলাম, মা মেরিন, তুই আজকে বিকেলে চৌধুরী বাড়ি গিয়ে সবাইকে মিষ্টি দিয়ে আসিস তো। সাজ্জাদুল ইসলাম, আরে আমার মেয়ে কেন যাবে, ফাহিম দিয়ে আসবে নি। হুমায়রা ইসলাম, আরে রায়হানের মা আমার মেরিনকে অনেক ভালোবাসে, ও গেলে খুশি হবে, তুমি এমন করিও না তো। সাজ্জাদুল ইসলাম, আচ্ছা যাই, ও কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবে। হুমায়রা ইসলাম, চিন্তা করো না, রায়হান দিয়ে যাবে ওরে। তারপর সাজ্জাদুল ইসলাম ওপরে চলে গেল। এরপর মেরিন রান্নাঘরে গেল, দেখলো সালমা ইসলাম রান্না করছে। তখনই মেরিন বলল, মেরিন, কি রান্না করছো চাচি আম্মু? সালমা ইসলাম, তোর পছন্দের রান্না করছি মা। মেরিন, তাহলে আমি তোমার হেল্প করি চাচি আম্মু? সালমা ইসলাম, না মা, তুই ঘরে যা, তোর আজকে হেল্প করতে হবে না। মেরিন, আচ্ছা চাচি আম্মু। এই বলে মেরিন চলে গেল। এরপর ঘরে গিয়ে ওরা তিন বান্ধবী গ্রুপে কথা বলতেছিল। মেরিন বলল, রিও, আমি আজকে বের হতে পারবো না, আমায় একটা জায়গায় যেতে হবে। রিয়া, কই যাবি? লাবণ্য, হ্যাঁ আসলে কই যাবি মেরিন? মেরিন, আমি একটু চৌধুরী বাড়িতে যাব। লাবণ্য, হঠাৎ ওদের বাড়িতে কেন যাবি? মেরিন, আম্মু বললো যেতে, আর রায়হান স্যার নাকি আমি পাশ করেছি দেখে পুরো এলাকায় মিষ্টি খাওয়াইছে, তাই বললো যেতে। রিয়া, কি বলিস কি, রায়হান স্যার কেন এলাকায় মিষ্টি খাওয়াইছে? মেরিন, জানি না তো আমি। লাবণ্য, আচ্ছা তাহলে কাল দেখা করি, আমরা এক সপ্তাহ তো বন্ধ আছে কলেজ। মেরিন, আচ্ছা ঠিক আছে। এই বলে কল কেটে দিল সবাই। এরপর মেরিন গোসল করে নামাজ পড়ে নিচে নামলো। পরবর্তী কর্ম খুব শীঘ্রই আসবে।